ফিজি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে ইউএসটি বা আল্ট্রাসাউন্ড থেরাপি। তা আজকের ভিডিওতে ইউএসটি নিয়ে অনেক কিছু বলতে চলেছি এবং দেখাতে চলেছি প্র্যাকটিক্যালি। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমাদের জানতে হবে যে ইউএসটি জিনিসটা কী। ইউএসটি হচ্ছে আল্ট্রাসাউন্ড থেরাপি। এই ফিজিওথেরাপির একটা সেগমেন্ট যেটা ইলেকট্রোথেরাপির আন্ডারে পড়ে, সেই ইলেকট্রোথেরাপির মধ্যে ইউএসটিটা পড়ে। এই ইউএসটির মেন কাজ হচ্ছে যে এটা ইলেকট্রিক এনার্জিটা সাউন্ড ওয়েভে কনভার্ট হয়। সাউন্ড ওয়েভে কনভার্ট হয়ে শরীরের মধ্যে একটা হিট প্রডিউস করে, তার দ্বারা যে কোনো ব্যথা থেকে আমরা রিলিফ পাই। তো এরপরে আমাদের জানতে হবে যে ইউএসটি কীভাবে কাজ করে। যখন আমরা ইউএসটির মেন পাওয়ার কেবলটা যখন সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে মেশিন যখন অন করি, তো আমি দেখাচ্ছি এবার কীভাবে করে মেশিনটা অন করতে হয়। এইভাবে এই যে আমরা মেশিন অন করলাম। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বিভিন্ন মেশিনের বিভিন্ন আউটপুট থাকে, তাদের ডিজাইন আলাদা। এটা যেমন মেডনেক্সের মেশিন, সেখানে এরকম প্রথমে মেশিন স্টার্ট হলো। মেশিন স্টার্ট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10 মিনিটস আছে। এখানে 1.00 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মোড। আর কন্টিনিউয়াস মানে এখানে ইলেকট্রিক ইম্পালসটা যেটা বেরোবে সেটা মানে সাউন্ড ওয়েভটা যেটা বেরোবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস মোডে থাকবে। তো বন্ধুরা, মেন কীভাবে কাজ করে, যখন এই হেডটি কোনো পেন এরিয়ার মধ্যে রাবিং করা হয় বা মুভ করা হয়, তখন এখানে অসংখ্য সাউন্ড ওয়েভ সৃষ্টি হয় বা সাউন্ডের ফ্রিকোয়েন্সি সৃষ্টি হয়। সেই ফ্রিকোয়েন্সিগুলো আমাদের স্কিন এরিয়া ভেদ করে মাসেলের মধ্যে যায় এবং মাসেলের থেকে যেখান থেকে পেনটা আমাদের বেরিয়ে আসে সেইখানে গিয়ে পেন ব্লকগুলোকে এরা এই সাউন্ড ওয়েভটা আটকে দেয় এবং সাথে সাথে এই বারবার র্যাপিংয়ের জন্য একটা হিট এনার্জি সৃষ্টি হয়, যেটা মাসেলটাকে রিল্যাক্স করে এবং সাথে সাথে পেনটা রিডিউস করে। সো বন্ধুরা, ইউএসটি বা আল্ট্রাসাউন্ড থেরাপি দেওয়ার কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের জানতে হবে। যে নিয়মের মধ্যে পড়ছে প্রথম ডোজ। কিভাবে আমরা এর ডোজটা মেজার করব, যখন আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি কোনো অ্যাকুট পেনের পেশেন্টকে দেবো, মানে যাদের রিসেন্ট পেন আছে, তাদের ক্ষেত্রে আমরা মোটামুটি এর যে ফ্রিকোয়েন্সিটা সেট করব সেটা 0.75 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার থেকে 1.025 ওয়াট পার সেন্টিমিটার পর্যন্ত আমরা দিতে পারি, মিনিমাম 8 to 10 মিনিটস। এছাড়া যখন আমরা কোনো ক্রনিক পেন পাবো বা পেশেন্ট পাবো, যেমন যাদের অনেক দিন ধরে ব্যথাটা বহুদিন ধরে স্টে করছে, তাদের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস মোডই রাখবো, কিন্তু এখানে ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিতে হবে। মোটামুটি শুরু করতে হবে 1.00 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার থেকে 2.5 পর্যন্ত যাওয়া যায়। আর এদের টাইমিং 15 to 20 মিনিটস পার সেশন। এবারে কতগুলো জায়গা আছে যেখানে মনে রাখতে হবে যে আমার ট্রিটমেন্ট এরিয়া যদি বেশি হয় তাহলে আমার ইন্টেন্সিটি কম রেখে টাইমিং বাড়িয়ে দিতে হবে, বা ট্রিটমেন্ট এরিয়া যদি ছোট হয় এবং ডিপ পেন হয় সেক্ষেত্রে ইন্টেন্সিটি বাড়িয়ে টাইমিং কমিয়ে দিলেও অনেকটা বেটার কাজ করে। এছাড়া কতগুলো জায়গা আছে যেমন প্রমিনেন্ট এরিয়া, মানে যেখানে স্কিনের বা মাসেলের থিকনেস খুব কম থাকে, বা মাসেল ডেন্সিটি খুব কম থাকে, প্রমিনেন্ট বোন হয়, সেই জায়গাগুলো আমাদের পালস মোড বলে একটা মোড হয়, যেখানে ফ্রিকোয়েন্সিটা দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে একটা গ্যাপিং থাকে, সেটাই পালস মোড। সেখানে আমরা পালস মোড ইউজ করব। যেমন এই এটা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে, যেখানে আমাদের বোনটা প্রমিনেন্ট আমরা বুঝতে পারি, ঠিক আছে।
এটা হাতের ক্ষেত্রে হতে পারে, পায়ের ক্ষেত্রে হতে পারে। এছাড়া যে কোনো প্রমিনেন্ট বোন এরিয়ায় বা জয়েন্ট এরিয়ায় আমরা পালস মোডটা ইউজ করব। তো বন্ধুরা, এবার হচ্ছে আল্ট্রাসাউন্ডের ইন্ডিকেশন, মানে কোথায় কোথায় আমরা আল্ট্রাসাউন্ড দিতে পারি। আল্ট্রাসাউন্ড এমন একটা ইলেকট্রনিক থেরাপি যেটা আমরা যে কোনো পেনের ক্ষেত্রেই দিতে পারি, তবে কিছু কিছু স্পেশাল জায়গা আছে যেখানে আল্ট্রাসাউন্ড খুব ভেরি এফেক্টিভ ভালোভাবে কাজ করে। যেমন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস কেসে, যেমন হচ্ছে মাসেল স্প্রেন বা মাসেল স্প্যাজমের ক্ষেত্রে, যেমন সার্ভাইকাল স্পন্ডালাইটিস বা ফ্রোজেন শোল্ডার সেক্ষেত্রে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রেও আমরা আল্ট্রাসাউন্ডটা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাই। এবার আমার জানতে হবে কোন কোন জায়গায় আমরা আল্ট্রাসাউন্ড দিতে পারি না, বা হোয়াট ইজ দ্য কন্ট্রা ইন্ডিকেশন অফ ইউএসটি। ইউএসটি অনেক জায়গায় দেওয়া যায় না, যেখানে ওপেন উইন্ডস থাকে, প্রেগনেন্ট ইউটেরাসেও আমরা দিতে পারি না, যেখানে স্কিনের ইনফেকশন থাকে, এবং যেখানে আমাদের যে সমস্ত পেশেন্টের পেসমেকার বসানো থাকে তাদের ক্ষেত্রে আমরা ইউএসটিটা ব্যবহার করতে পারি না সেই এরিয়ার জন্য। আবার যদি কোনো পেশেন্টের ফ্র্যাকচার হয়, সেই ফ্র্যাকচারের এরিয়ায় যদি তার প্লেটিং করা থাকে বা ইমপ্ল্যান্ট থাকে, তাহলে আমরা ইউএসটি বা আল্ট্রাসাউন্ড দিতে পারি না। সেটা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন হিসেবে কাজ করে যায় এবং সেটা ঠিক নয়। এছাড়া কিছু কিছু কেস আছে যেখানে ইউএসটি দিতে পারি না, যেমন আমাদের হচ্ছে ওপেন ব্রেন এরিয়ায় আমরা দিতে পারি না, ঠিক আছে। আইয়েতে আমরা দিতে পারি না, ঠিক আছে। ওভার দ্য স্পাইন, মানে এই যে স্পাইন থাকে, স্পাইনের একদম মিডিল বরাবর আমরা দিতে পারি না, ঠিক আছে। তাছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় ভেনের মধ্যে ব্লাড ক্লটিং করে যায়, তখন ভেনের মধ্যে ব্লাডটা থম্বাস ফর্মেশন করে, সেই থম্বাস ফর্মেশন এরিয়ায় আমরা কিন্তু ইউএসটি দিতে পারি না। এছাড়া নন কোঅপারেটিভ পেশেন্ট, যারা ইউএসটি নিতে তাদের অসুবিধা আছে, সেক্ষেত্রে যারা নন কোঅপারেটিভ তাদেরকে অবশ্যই আমরা ইউএসটি দেবো না। সো বন্ধুরা, এখন আমি দেখাবো মেশিনটা কীভাবে স্টার্ট করে মেশিনটা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সুইচ আছে, ঠিক আছে। ডিক্রিজ, ইনক্রিজ, মেনু, রান, পজ অ্যান্ড স্টপ, ঠিক আছে। এই যে 10 মিনিটস আসছে 1.00 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার কন্টিনিউয়াস মোড। বেশিরভাগ ক্ষেত্রে কন্টিনিউয়াস মোডই দেওয়া হয়, যেহেতু মোটামুটি ক্রনিক পেনের কেসই বেশি আসে ইউএসটি থেরাপির জন্য। এখানে দেখো এই যে মেনু আছে, মেনুতে গিয়ে আমি এই যে ডিউটি সাইকেল লেগেছে, এটা কন্টিনিউয়াস, এটা রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা সেটা পালস মোড বা কন্টিনিউয়াস মোড করতে পারি। পালস মোড যাদের দরকার হয়, যেমন অ্যাকুইট পেনের ক্ষেত্রে বা প্রমিনেন্ট এরিয়ার জন্য, আর কন্টিনিউয়াসটা একটা ম্যাক্সিমাম টাইম দরকার পড়ে, সেক্ষেত্রে এটা এখানে ডিক্রিজ করলে এই যে 50% মানে পালস মোড হয়ে গেল, আবার ইনক্রিজ করলে কন্টিনিউয়াস হয়ে গেল। আবার আমি ট্রিটমেন্ট টাইম এখানে আমি ইনক্রিজ করতে পারি, এই যে ইনক্রিজ হচ্ছে, যার যেরকম প্রয়োজন ইনক্রিজ করতে পারি, আবার ডিক্রিজও করতে পারি। এই জায়গায় আমি যেমন দেখো 5 মিনিট আমি সেট করলাম, আবার মেনুতে গেলাম, মেনুতে গিয়ে এখানে যে 1.00 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটি, এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এটা বাড়িয়ে দিয়ে 1.50 করলাম। এবারে আমরা কি করে দিতে হয় দেখাচ্ছি। যেমন এই একটা অ্যাঙ্কেল এরিয়া বললাম, অ্যাঙ্কেল স্প্রেন হয়েছে কারোর বা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে অ্যাঙ্কেলে, সেক্ষেত্রে এটা জেল ইউজ করতে হয়, কারণ শব্দ আমরা জানি কোনো মাধ্যম ছাড়া যেতে পারে না, সেক্ষেত্রে শব্দ যাওয়ার জন্য একটা মিডিয়া প্রয়োজন হয়। সেই মিডিয়াটাই জেলটা, অ্যাকোয়াসনিক জেল, সেটা কাজ করে। জেলের মধ্যে দিয়ে এর যে ফ্রিকোয়েন্সিটা সেটা 72% ম্যাক্সিমাম যেতে পারে। এটা একটা অ্যাঙ্কেল এরিয়া, এটা হচ্ছে মেশিনটার হেড বলা হয়। এই হেডের মধ্যে তোমার এখান থেকে শব্দ তরঙ্গগুলো বেরায়। বন্ধুরা দেখো মেশিনটা কি করে অন আছে বা কাজ করছে সেটা কি করে বুঝবো। এই হেডের মধ্যে আমি কিছুটা জল দিলাম, জল দিলে মেশিনটা যদি আমি অন করি তাহলে দেখবে এই যে ভাইব্রেশনটা হচ্ছে, এই ভাইব্রেশনটা হচ্ছে মানে এখানে শব্দ তরঙ্গ সৃষ্টি হচ্ছে বলেই বা কম্পাঙ্ক সৃষ্টি হচ্ছে,
তাই জন্য ভাইব্রেশনটা হচ্ছে জলটা ফুটছে, ঠিক আছে। যদি এটা না হয় তাহলে মেশিন কিন্তু অন নেই বা মেশিনে কোনো সমস্যা থাকছে। এবার আমি জলটা ফেলে দেবো। এবার আমি এখানে এটা আমি সার্কুলারভাবে এরকম র্যাপিং করতে পারি বা মুভ করতে পারি, এরকম সার্কুলার করে হালকা একটা প্রেশার দিয়ে, অথবা আমরা 8 ফিগারেও যেতে পারি। এই যে 8 ফিগার করছি, এটাতেও আমরা এইভাবে হেডটাকে মুভ করাবো এবং সার্কুলারভাবেও মুভ করাতে পারবো। যতটা সম্ভব হালকা একটা প্রেশার দিয়ে আস্তে আস্তে মুভ করাতে হবে। এটা প্রত্যেক জায়গার ক্ষেত্রেই সমান, শুধু অ্যাঙ্কেলে বলে নয়, যে কোনো জায়গাতেই আমরা যখন আল্ট্রাসাউন্ড দেবো তখন এইভাবেই হয় সার্কুলার, নাহলে 8 ফিগারে হেডটাকে মুভ করাতে হবে। আর যতক্ষণ না মেশিন টাইম শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু রাবিং করে যেতে হবে, মাঝখানে তুললে হবে না। আমি যেমন এখানে 5 মিনিট সেট করেছিলাম, অলরেডি হয়ে গেছে 1 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে। বিশেষ করে ক্যালকিনিয়াম স্পাট যাদের হয় তাদের ক্ষেত্রে এই এরিয়াটায় আমরা আল্ট্রাসাউন্ড দিলে অনেক বেশি উপকার পাওয়া যায়। সো বন্ধুরা, আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে যতটা পারলাম বললাম, এর থেকে আরও অনেক বিস্তারিত আছে। এই কারোর জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি সেই মতো আপনাদেরকে জানাতে থাকবো এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করতে পারি। এইভাবে টাইম শেষ হলে পেশেন্টকে বলতে হবে যে আপনি হালকা ওয়ার্মনেস পাচ্ছেন, হ্যাঁ, তখন মানে সাউন্ড ওয়েভটা কিন্তু হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। যেহেতু আল্ট্রাসাউন্ড থেকে এখানে হেড থেকে যে সাউন্ড ওয়েভটা বেরাচ্ছে, বেরিয়ে মাসেলের মধ্যে যাচ্ছে, মাসেল অবজার্ভ করছে যতটা সম্ভব, বাকিটা কিন্তু সে আবার রিটার্নে দেওয়ার ফলে এই হেডের সাথে একটা তার ঘর্ষণ সৃষ্টি হয়। ওই ঘর্ষণে কিন্তু হিট এনার্জি ক্রিয়েট হয়। এটা কিন্তু মেন হিট থেরাপি নয়। অনেকে পেশেন্ট অনেক সময় বলে যে গরম লাগবে তো, কিন্তু গরমটাই আসল জিনিস নয়, এর মধ্যে দিয়ে সাউন্ড ওয়েভটা যাচ্ছে, সেই সাউন্ড ওয়েভটাই কিন্তু আমাদের পেনটাকে কমাতে সাহায্য করে। তাই পেশেন্টকে অবশ্যই বোঝাতে হবে যে আপনার ক্ষেত্রে গরমটাই মেন জিনিস নয়, যেটা সাউন্ড সেটাই কিন্তু কাজ করবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলছি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।